নমস্কার সকলকে। এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা দারুণ আপডেট দেব, দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো থাম্বনেল দেখে অলরেডি অনেকেও ব্যাপারটা আন্দাজ করতে পেরেছো। তো যাই হোক, এই বিষয়টাই ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, রিসেন্ট আশিক ক্রুনিয়ান সে কিন্তু মোহনবাগান দল ছেড়ে দিয়েছে। এটা দু এক দিনের মধ্যে অফিসিয়ালভাবে কনফার্মেশন তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে জিনিসটা অ্যাজ এ রিউমর ঘোরাফেরা করছে ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে। তবে এই রিউমরটা খুব স্ট্রং রিউমর। আশিক ক্রুনিয়ান মোহনবাগান ছেড়ে দিয়েছে এবং সে বেঙ্গালুরু এফসিতে, মানে তার পুরনো যে ক্লাব ছিল সেই ক্লাবেই যোগদান করতে চলেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে আশিক ক্রুনিয়ান কেন মোহনবাগান ছাড়লো, এই বিষয়টা তোমরা জানতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো, যে ভিডিওতে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করা আছে। তো এবার এই ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, মোহনবাগান আশিক ক্রুনিয়ানকে অনায়াসে যেতে দিয়েছে। তার কারণ আমার যেটা মনে হচ্ছে, রবসন রবিনো তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট ভেতরে ভেতরে প্রায় কনফার্ম করে ফেলেছে। কারণ সামনে আছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ, যেখানে প্রতিটা দল 8টা করে মিনিমাম বিদেশি খেলাতে পারবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে যা খবর আছে, মোহনবাগান 7টা বিদেশি খেলাবেই। আর এই মুহূর্তে দলে 5টা বিদেশি অলরেডি রয়েছে, আর 2জন বিদেশি অবশ্যই দলে কিন্তু সাইন করতে চলেছে। তার মধ্যে একজন হতে চলেছে রবসন রবিনহো। কারণ এএফসি চ্যাম্পিয়ন লিগ 2তে একজন লেফট উইঙ্গার অবশ্যই দরকার, ভালো মানের লেফট উইঙ্গার। লিস্টন কোলাসও অবশ্যই দলে আছে। তবে এএফসিতে গিয়ে সে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে, দলকে কতটা সে দিতে পারবে, বা অন্যান্য দলের যে সমস্ত প্লেয়াররা আছে তাদের সঙ্গে কতটা পেরে উঠবে, সেই নিয়ে কিন্তু সন্দেহ আছে। তার কারণ এই মুহূর্তে ভারতীয় দলের যা অবস্থা, সেটা তোমরা বিগত দুটো ম্যাচ দেখলেই বুঝতে পারবে। থাইল্যান্ডের সঙ্গেও 2-0 গোলে হেরেছে, হংকংয়ের সঙ্গেও 1-0 গোলে হেরেছে। কার্যত 2027 সালের এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য এই মুহূর্তে ভারত অনেকটা পিছিয়ে গেছে। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো এই জায়গায় যদি রবসন রবিনো খেলে, তাহলে কিন্তু লেফট উইংটা অনেকটা স্ট্রং হয়ে যাবে এএফসির জন্য, এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য। সেক্ষেত্রে হয়তো দলটা 4-3-3 এইরকম একটা ফরমেশনে যাবে। আর সামনে যে 3জন প্লেয়ার থাকবে, লেফট উইং দিয়ে অবশ্যই থাকবে রবসন রবিনো, রাইট উইং দিয়ে থাকবে জেসন কামিংস, এবং সেন্টার ফরওয়ার্ড একদম যে মেন স্ট্রাইকার, সে কিন্তু থাকবে জেমি ম্যাকলারেন। আমার এইটাই মনে হচ্ছে। 3টে বিদেশি আপ ফ্রন্টে হয়ে গেল, 3 ফলা, ত্রিশূলের 3টে ফলা কিন্তু মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন লিগ 2তে নিয়ে নামতে চলেছে। এবং ডিফেন্সেও 2জন ডিফেন্ডার থাকছে, অবশ্যই টম অলডেড এবং অ্যালবাত্রো রড্রিগেজ, এবং সেই সঙ্গে দিমিত্রি পেত্রাতোস তো দলে রয়েইছে। তবে তার আপগ্রেড ভার্সন হিসাবে আরেকজন কোনো হয়তো একটু ভালো মানের ক্রিয়েটিভ মিডফিল্ডার সাইন করাবে মোহনবাগান ম্যানেজমেন্ট। আমার কিন্তু এই বিষয়টাই সন্দেহ লাগছে। আমার মনে হচ্ছে এই বিষয়টাই সঠিক হতে চলেছে, যে আশিক ক্রুনিয়ানকে মোহনবাগান যেতে দিল, তার কারণ রবসন রবিনোর ডিলটা হয়তো ভেতরে ভেতরে মোহনবাগান প্রায় পাকা করে ফেলেছে। কারণ আমার কাছে এমনটাই খবর আছে যে মোহনবাগান কিন্তু ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে একটা বড় ধামাকা দিতে চলেছে। সেটা হয়তো রবসন রবিনো নাও হতে পারে, এর থেকে বড় কোনো নাম হতে পারে, যেটা ক্রিয়েটিভ মিডফিল্ডার সাইন করাতে চলেছে, সেই বিষয়টাই হতে পারে। কিন্তু মোহনবাগান ভেতরে ভেতরে ট্রান্সফার মার্কেটে কাজ করছে, যেটা কাউকে এক্সপোজ করছে না এই মুহূর্তে। হঠাৎ করে কিন্তু একটা ধামাকা দেখা দেবে। এবং আর একটা আপডেট তোমাদের সেই সঙ্গে দিয়ে রাখি, যেটা হলো মোহনবাগানের জুনিয়র দল কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে, কারণ সামনেই সিএফএল এর ম্যাচ আছে। আর সিএফএলও মোহনবাগান চাইবে ভালো একটা রেজাল্ট করতে, তবে সেখানে জুনিয়র দল খেলায়, জুনিয়র প্লেয়াররা খেলে, সেটা আলাদা কথা। তবে আসল কথা হলো সিএফএল খেলার জন্যও কিন্তু মোহনবাগান দল প্রি সিজন শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট ভিডিও। আপডেটটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, এবং এর পরবর্তীতে এইরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।